প্রিয় দর্শক, আসলে আমি আজ বিগত 1 বছরের বেশি হয়ে গেছে আসলে আজ কাজলে আপার সাথে কথা বলি না। তো আজকে এসেছিলাম, কাজলে আপা ভিডিও ধরেছে, ভুল হলে মাফ করবেন। আমি আপনার এখানে আসতাম না। গতকালকে আমার কাছে একটা আসলে ফোনে আসে, একটা খবর আসে যে আপনার ওইটুকু মেয়ে আসলে শ্বশুর বাড়ি থেকে নাকি ভাত দিবে না। এই কথাটুকু শুনে আমার খুবই কষ্ট লাগে আপা, যে ছোট মানুষ আসলে অল্প দিন হয়েছে বিয়ে দেয়া। লতাও আসলে লতার চাইতেও ছোট, কিন্তু লতা বয়সে বড়, কিন্তু ও কিন্তু অনেক ছোট। কিন্তু এই কথাটুকু শুনে যখন কষ্ট লাগলো, তাই আসলে আমি আপনার অনুমতি ছাড়াই আপনার বাসাতে এসেছি। হয়তো এখন আপনার কাছে আসতে হয়তো কোনো অনুমতি লাগবে, কিন্তু অনুমতি ছাড়া এসে। আপনি কি রাগ করেছেন আপা? আমি কেমনে তো রাগের কিছু না, মানুষ মানুষের বাড়ি আসতেই পারে। আলহামদুলিল্লাহ। তো আসলে এখন আপনি এইখানে থাকেন কে, বাড়ি ছাড়া? এখানে থাকি বাড়ি ছাড়া এই জন্যে যে বাড়ি থেকে আসা যাওয়া হয়ে যায়, সমস্যা দূর হয় তো। ও, এই জন্য হেনে থাকি, কাজের টাইম হলে কাজ করে আসি, জি, আর ঘরেই থাকি। এখনো আমার গান মুখস্থ করার সময় ছিল, কিন্তু কাজ করতেছি। তা তো অবশ্যই, গান মুখস্থ করলে খাওয়া তো লাগবে। পেটে বল না থাকলে তো গান মুখস্থ হবে না। কল মানে খবর আসে আবার সমস্যা নেই, ইনশাল্লাহ। তো আসলে আপনার পাশে লতা আপনাকে দেখতে আইছে। আমি একাই আসতে চেয়েছিলাম, পরে লতা আমাকে বললো যে ভাই আমাকে যদি নিতেন আমি যাইতাম। তো ওকে আমি সাথে করে লিয়ে আসি। লতা, কথা তুমি কি করবে? তোমার কি হয়? তোমার যে খালা হয়, খালাই করো নাকি আন্টি? 5 বছর আগে থেকেই আন্টি হয়, এখন থাকবে আশা করি। তো যাই হোক, আন্টি ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে বাবু, তোমাদের আন্টি তো মনে করেন যে ভাই, আমি তো আড়াল থেকে দেখি, খুবই কষ্টকর বিষয় যে মানুষ মানুষকে কখনোই মনে রাখে না। যাই হোক, সব কথা নাই বললাম। আন্টিকে আমি আসলে বাইরে থেকে দেখি, আমার ছেলে হয়েছে, আন্টি জানে কিনা জানি না, তবে আমি কিন্তু আমার ছেলেকে রেখে আপনার সাথে আমি একটু মানে আপনাকে দেখবো দেখে একসাথে কাজ করছি বা কাজ করি এখনো, যে যেখানেই কাজ করে করুক। তো ভাবলাম যে আমার ছেলেকে রেখেই আমি যাই। ও লতা ছেলে হয়েছে, আপনি জানেন? ঠিক আছে, শুনছিলাম অবশ্য। তবে আমি দুঃখিত, আন্টিকে মিষ্টি খাওয়াতে পারলাম না, আসলে আমি দুঃখিত। তোমার ছেলে লিয়ে আসলেই তো আমি লিয়ে পার্কে যাইতাম। ও আমার ছাল, ওটা খুব ভালোই পারে, বুঝছেন? ওই পার্কে যাবি দেই বানি, তোমার ছেলে গানও নাই। বাবা, আমি মনে করেন যে দূর থেকে দেখাই যে ওই যে ওইটা আমার আন্টি হয়। এখন মানে ওখানে চলো, হয়তো কোনো একদিন আবার আসবে, যে দুইজন আসবো সেই দিন। আজকে আসতে পারিনি। অবশ্য পার্কে যাওয়ার মতো লোক আমারও একটা হয়ে গেছে। কিরা? লাতি। ও, তা তো মানে দুইজনের সাথেই যাবেন, 2 হাত ধরে দুইজন নিয়ে চলে যাবি। ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো দুইজন একসাথে কথা বললে। লতা আমাকে অনেকদিন ধরে করছিলে না, দেখলাম কথা ভালো বললে। লাগলো। ঠিক আছে, মানে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। এই যে এখন আপনি শাক ভাজি করবেন, শাক ভাজি খাওয়া দাওয়ার পরে চলে যাবো। ঠিক আছে? ও আবার খায় যাবে? না, খাবো না, কি করবো? তো খাওয়াতাম যদি পরবর্তীতে নিজেকে নাই আল্লাহ রাখি। যদি রেজেকে রাখে খায়ও নি। মালিক তো দাদা, আপনি এখানে আইছিলাম, অনেকদিন পর কথা বললাম, দেখলাম। যাক, কিছু মনে করবেন না। হ্যাঁ, দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় সবসময় থাকুক। কিন্তু আসলে মেয়ের বিষয়টা শুনে খুব খারাপ লাগলো। এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি ভাই কি করব? মেঘ বুঝা দ্বীপেটা নেবো। একটা কথা কি, সংসার একবার ভাঙলে পারে বোঝায়া ভাই বহুতবার পাঠাইছি, একবার না অনেকবার। এই আসে 5 মাস 6 মাস খবর থাকে না, মেয়ের 2 মাস খবর থাকে না। ওরা আসেও না, কোনো খোঁজও নেয় না। ঘুপ করে একদিন আইসে মিল দেয়, মিল দিয়ে পরের দিন বুঝো মুঝো সুন্দর দিয়ে দেয়। আচ্ছা, যেমন হয় 2-4 দিন ভালো থাকে, পরে আবার যাবার সেবাই হয়। মানে আমাকে অত্যাচার করে। তো অত্যাচার কর না। বাড়ি কোন জায়গা? আমরা যদি সেই বাড়িতে যাই। বাড়ি হলো মথুরাপুর। মথুরাপুর কোনে? এই হাট মথুরাপুর। এই নতুন বাজার থেকে কোন দিক যেতে হয়? এই দিক থেকে, তেনাসিরা থেকে যাই। ও, তেনাসিরা থেকে পশ্চিমে যাইতে হয়। পশ্চিম তো আমি ওর বুঝি বেশি। আচ্ছা আচ্ছা, মানে তেনাসিরা থেকে ডানে যেতে হয়। মথুরাপুর চিনছি। যাই হোক, আমি কি ছেলে বাড়ি একবার যাব? সেটাও আপনাকে না, আপনি যদি বলেন যে একটু বোঝা দেখেন, কেন না ওবু দেখো, ছোট মানুষ, আপনি কাছে থাকেন না, ও গেদালি ওখানে থাকে। কেননা একটা সংসার ভেঙে গেলে আর একটা সংসার জয়েন দেওয়া খুবই কষ্টকর, যেটা আপনার জীবনে বারবার ঘটে, তাই না?
ওকে বুঝনের মতো শক্তি অগত্য আমি কাজলিন নাই, কারণ আমি আপনাদের সাথে হয়তো বিনোদন গান গাইছি, জি, তাই বলে কি আপনাদের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে? না না না, অবৈধ সম্পর্ক না। মিডিয়াতে এখনো আমি কাজ করি, জি, লাজ গোজ করি, গান বাজনা করি, তাই বিলেই তো আমার তাদের সাথে অবৈধ নাই নাকি? না, অবৈধ কথা সেটা করছে না, উনিরা মনে করে যে আমি অবৈধ। সি 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 সি, এটা আসলে ডাইরেক্ট পরিচয় যে আমি আপনার সাথে কুটুম করে বোধাই শাসছি। অবৈধ কোন জায়গা দেখছে? কোন লোকের সাথে কি হাতে নাতে ধরেছে? তা উপরালা ভালো জানে। মথুরাপুর সাহলে বাপের নাম কি? আলমগীর। আলমগীর। আর সাহলের নাম নাইম। নাইম। ওই মথুরাপুর বাজার পারে যাই জিজ্ঞাসা করলে কবি মথুরাপুর বাজারের পর একটা বল ফিল্ড আছে। বল বল ফুটবল বল? হ্যাঁ, ওই বল ফিল্ডের সাথেই। বল ফিল্ড থেকে একটু ভিতরে যাইতে হয়, মানে সরার মধ্যে বাড়িটা তো, জি, ওইখানে যাইতে হয়। ঠিক আছে, আসলে আমি একটা বার হলেও যাব, দেখি আসলে ওরা চাই কি। আর অন্ধ কাজলি অবৈধ কাজ করে সেটা ও নিজে চোখে ধরেছে না দেখেছে? কোনটা? নাটকের ক্ষেত্রে, অভিনয় ক্ষেত্রে হ্যাঁ আমরা বিনোদন করি, তাহলে ও কোনটা কথা করছে? আমি বিয়ে বসি, কয়খান বিয়ে বসি, মিডিয়ায় দেই, ওকে মান সম্মান যায়। বিয়ে পোষা ওটা কি সত্যি সত্যি বিয়ে পোষে না? ওটা তো অভিনয়। এইটাই তো ওদের বুঝাবার পারি না। এদিকে ওদের মেয়েও কবে নিয়ে তোর কত লাগে। ওরা টিভি দেখে না? না না, আপনার মেয়েও কয়? আমার মেয়েও কবে নিয়ে তুই কয় জায়গায় বিয়ে বসিস। নিজের মেয়ে হয় যদি ওই কথা কয়, কে ও জানে না যে আমার মা হচ্ছে অভিনয় করে গান করে? বললাম যে আমি বিয়ে বইছি, আমি তো করলাম অভিনয়। তাই যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ওইটাই। আচ্ছা ঠিক আছে, শুনি খুবই কষ্ট লাগলো। আমি সব একবার লোকের সাথে পারা যায় ভাই, কিন্তু ওই যে নিগাড্ডুর সাথে পারা যায় ওই একই সমস্যা, একই সমস্যা, বাড়ি আর ওইরকম একই সমস্যা। ঠিক আছে, আমি একটাবার মেয়ের সাথেও কথা বলবো, আমি একটাবার ছেলের সাথেও কথা বলবো। না আমি ভাই আমি চাই যে এখন যত বাচ্চা হয়ে গেছে আর এই জায়গা জি জি জি, আমারও যত ছেলে আছে চাই না যে এরকম বিয়ে, মা যেটা কেন না করুক সেটা তো ওরা দেখে লাভ নাই। অবশ্যই ওর বউ ভাত দিবে, বলা তো লাগবে যে ওটা তো অভিনয়, এটা শুধু শুধুই ভুল বোঝাবুঝি। যদি মনে রাখ থাকে তোমার সাথে কথা বললো না, কিন্তু তোমার তো আসলে অবৈধ এইসব কথা তো বলতে পারে না, তাই না? জামাই নিজে বিচারের মধ্যে আমি হেন থেকে দুইটা লোক নিয়ে গেছিলাম, ওই যে মোরা মহিলা ভানু আর টুকাই শামিল, দুইটা মানুষ নিয়ে গেছিলাম। ওনাদের সামনে বড়া বিচারের মধ্যে কইতেছে যে বাপ যদি 101টা হয়, জামাই ডাইরেক্ট কইতেছে বাপ যদি 101টা, কার বাপ 101টা হয়েছে? আমার মেয়ের বাপ 101টা হয়েছে। হ্যাঁ, ও দেখলি কোনদিন? ওই যে মিডিয়াত সারি বিয়ে বসি। ও নাটক দেখে না? না, ও জীবনে নাটক দেখে না, জানে কেন? এই জায়গায় আমি অবৈধ, তাই আসলে আমি যদি খারাপ হই, এটা ভালো মানুষের সাথে তো সম্পর্ক। আমি গান করলাম না, জামাই আমাকে প্রতি মাসে খাবার দিক, হ্যাঁ হয়ে গেল, হবে না? বললাম না কেমন করে উদ্ধার করে? জামাইরা কোনোদিন স্বাভাবিক দেখে না, যে যতই কোক যে পরে সাল দেয়, জামাই কোনদিন স্বাভাবিক দেখে না। পা ভাই আমি একটা কথা বলি, যে যতই বলুক জামাই হাজার পায়ের কাছে থাকলেও শাশুড়িকে কখনো দেখে না, মার কথাই বলে, ঠিক আছে? আর মায়ের কথাই বলে। আর হচ্ছে ঠিক আছে, আমি আসলে একটিবার যাই, আমি দুইজনের মুখ থেকে একটু কথা শুনবো, হ্যাঁ, তারপর দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলু ভাই, আমরা কি অন্যায় করেছি দুলা ভাই? আরে দুলা ভাই রে, কেমন আছেন? কোন আপনি অনুমতি ছাড়া আপনার দিক মোবাইল ধরেছি, মাফ করবেন। কি অন্যায় করেছে? আসো। অন্যায় তো পুরাই করছেন। কি অন্যায় দাদা? অন্যায় কে? ওদের সুখের সময় সুযোগ খোঁজে আর দুঃখের কথায় হিংসা খোঁজে, জি জি জি, তাই না? ঘটনা হয়েছে যে ভাই, যে যখন আপনি আমার উপকার হয় তখন আমি উপকারের তালে থাকি, আর যখন উপকার শেষ হয়ে যায় তখন আপনি দেখলি পারে আমি 15 মাইল ফাঁক দিয়ে ঘুরে যাই। তা ঠিক, এটা সব জায়গায় না, সব জায়গায় এটা, সব জায়গায় এটাই প্রচলিত নিয়ম চলতেছে। জি জি জি, তখন হয়তো আপনি আমার পাগল একটু বি পাইছেন নাকি পাইছেন আপনি জানেন। এখন আপনি হয়তো উপকার হয়েছে কিনা জানি না, কিন্তু এখন ওর পিছনে আর কেউ নাই, অসহায় অসহায়। হ্যাঁ, আপনার অনেক ঘুরছি না, বাধ্যতামূলক এক জায়গায় পড়ে হয়েছি। সমস্যা না, আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো? এখন খুশি বুঝি না, যে আমার কথা হলে মানুষের হাত পেতে রান্না নাই। না ঠিক আছে, সমস্যা নাই। স্মল ওয়ার্কিং, ভেরি ব্যাড ওয়ার্কিং, এটাই তো, তার কাছে হাত পেতে খাওয়া, এটাই ঠিক।